যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে, এর দোটাকে তুলে দিবেন, দোর উপরে বোমা মারবেন, মিসাইল মারবেন, হ্যাঁ মিসাইল মারবেন দোর উপরে। দোর উপরে আমি যদি মিসাইল মারি, এটার উপরে মিসাইল মেরে দিলাম, আর এই কমার জায়গাটা কি দিবেন, বার্থডে দিবেন, উত্তর শেষ, কমার জায়গায় বার্থডে দিবেন, তখন হিটা বড় হাতের হয়ে যাবে। এখন এখানকার হি আর এখানকার হি চাইলে আপনি শেষেরটা কমন নিতে পারবেন। কমন না নিলে যে ভুল হবে এরকম কোনো হাদিস নাই, হ্যাঁ যদি হাদিস থেকেও থাকে মনে করবেন ওটা জাল হাদিস। আসসালামু আলাইকুম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকের মিসাইল টেকনিকে দেখাবো যে কিভাবে এই যে ব্যাট, এই ব্যাট দিয়ে অর্থাৎ এই খারাপ একটা লোক ছিল, হ্যাঁ এই খারাপ লোকটা দিয়ে কিভাবে আপনি এই যে 38তম বিসিএস কোশ্চেন, স্কুল ও সমপর্যায় নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2021-এর এরকম অসংখ্যবার, এগুলো কিন্তু নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন, এরকম অসংখ্য কোশ্চেন নোবেল পুরস্কার পাওয়া, যেগুলো সবগুলো বইতে পাওয়া যায়, হ্যাঁ সব পরীক্ষাতে আসে। এই পরীক্ষার এই কোশ্চেনগুলো আপনি কিভাবে 3 সেকেন্ডের মধ্যে উত্তর করবেন, জাস্ট 3 সেকেন্ডের মধ্যে সেই জিনিসটাই দেখাবো। দেখেন আজকের যে টেকনিক সেটা হচ্ছে ব্যাট। ব্যাট বি দিয়ে কি হবে, বি দিয়ে আছে বাট। বাট কখন করবেন, যখন কম্পাউন্ড হবে তখন হবে বাট। আর এ দিয়ে কি হবে, এ দিয়ে হবে অল দো অথবা দো, মনে রাখবেন অল দো অথবা এই যে দো, অল দো বা দো যে কোনো একটা দিলে হবে, অল দো বা দো। এটা কখন হবে, কমপ্লেক্সের ক্ষেত্রে, কমপ্লেক্সের ক্ষেত্রে। আর আপনি যখন সিম্পল করবেন ডি দিয়ে, ডি দিয়ে কি হবে, ডিসপাইট, মনে রাখবেন কারেকশনে আসে, সেন্টেন্স কারেকশন রুল ছাড়াই পড়াবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ডিসপাইটের পরে অফ বসে না, এটা মনে রাখবেন, ডিসপাইটের পরে অফ বসে না, কিন্তু ইনস্পাইটের পরে অফ বসে। এখন এরপরে সাবজেক্টের কি করবেন, পসেসিভ কেস দিবেন, তারপরে যদি বিভার থাকে এম ইজ আর ওয়াজ তাহলে বিং লিখবেন, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং লিখবেন, আর মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইজি দিবেন, তারপরে যে শব্দটা আছে ওই শব্দটা থাকবে। এটার কিন্তু আরো একটা ফরম্যাট হয়, সাবজেক্টের পসেসিভ কেস দেওয়ার পরে আপনি সরাসরি নাউন লিখতে পারেন। কিন্তু আমি আপনাকে এই নিয়মটা কেন দিচ্ছি না, যেহেতু আপনি 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবেন, হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, আর এই হাজার হাজার অ্যাডজেক্টিভের নাউন ফরম্যাট আপনি হয়তো নাও জানতে পারেন। এই জন্য এই নিয়মটাই মনে রাখবেন। আমি একটু কোশ্চেন সলভ করে দেখাই, ওই নাউন ফরম্যাট মনে রাখার দরকার নাই, মাথার উপরে বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না, বয়স হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রেশার ক্রিয়েট করা যাবেই না, চাকরি দরকার, চাকরি নিতে হবে। এখন দেখেন এই যে 38তম বিসিএস এর কোশ্চেন বলছে এটা কম্পাউন্ড করেন, এটা কি আছে, দো দিয়ে শুরু আছে, কি করতে হবে, কম্পাউন্ড। যদি দেখেন যে এরকম কোন বাক্যের প্রথমে দো আছে বা অল দো আছে, যা আছে এটাকে ঠুস করে মুছে দিবেন, দিয়ে এই কমার জায়গায় একটা বাট দিয়ে দিবেন, বাট, তখন হিটা কি হয়ে যাবে, হিটা বড় হাতের হয়ে যাবে, কারণ আমরা জানি শব্দের প্রথমে যে ওয়ার্ড থাকে ওটা বড় হাতের হয়। তাহলে কি হয়, এই দোটাকে তুলে দিলেন, কমার জায়গায় বাট দিলেন, 3 সেকেন্ডে উত্তর শেষ। এখন একটা কথা মনে রাখবেন, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এখানকার যে সাবজেক্ট এবং ভার আর এখানকার সাবজেক্ট এবং ভার দুইটা যদি একই রকম হয় তাহলে আপনি শেষের পার্টটা কমন নিতে পারবেন, এটা মনে রাখবেন। তাহলে উত্তর কি হয়, হি ইজ পোর বাট অনেস্ট। মনে রাখবেন, আবার বলি যে যদি দো বা অল দো বাক্যের প্রথমে থাকে ওইটা তুলে দিবেন আর কমার জায়গায় বাট দিবেন, আর যদি দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব একই রকম হয় শেষের পার্টটা কমন নেবেন। কারণ কমন না নিলে যে ভুল হবে এরকম কোনো কথাও কিন্তু লেখা নাই, আপনি এটা এইভাবে করবেন। আবার এই সেন্টেন্সটাই ধরেন এইভাবে যদি থাকতো, বাক্যটা এইভাবে থাকতো, হি ইজ পোর বাট অনেস্ট, বাট অনেস্ট, এটাও কিন্তু অসংখ্যবার পরীক্ষা আছে, অসংখ্যবার দেখাইতে পারবো আপনাদের, হি ইজ পোর বাট অনেস্ট। তখন কি করবেন, এই বাটটাকে তুলে এটা কমা দিবেন, বাটটা তুলে কমা দিবেন, আর বাক্যের প্রথমে দো বা অল দো দিয়ে দিবেন, দো বা অল দো, কমপ্লেক্স শেষ। কি করবেন, কিন্তু এটা কমপ্লেক্স হবে না, আপনাকে কি করতে হবে, মনে রাখবেন কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আপনি দুই পাশে সাবজেক্ট ভার্ব একই রকম হইলে কমন নিতে পারবেন শেষের পার্ট, কিন্তু সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সে পারবেন না, এটা আমি লিখে দিয়েছিলাম। তাহলে এখানে কি কোনো সাবজেক্ট ভার্ব আছে, কমপ্লেক্স সেন্টেন্স হলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে, তাহলে আপনাকে অবশ্যই এখানে এই সাবজেক্ট ভার্বটা এখানে লিখে দিতে হবে। কি লিখবেন, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এখন এই বাক্যটা যদি সিম্পল করি কি হবে, সিম্পল করার নিয়মটা দেখেন, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ একটা দিয়ে দিবেন, আমি ডিসপাইটটাই দিলাম, হ্যাঁ ডিসপাইট। এরপরে কি লাগবে, এই যে সাবজেক্টের পসেসিভ কেস, সাবজেক্টের পসেসিভ মানে কি, যদি হি থাকে তাহলে এর পসেসিভ কি, হিম আর হিজ, হিজ হচ্ছে পসেসিভ। আই থাকলে কি হবে, আই মি মাই হচ্ছে পসেসিভ। এই যে এই ফরম্যাটটা সাবজেক্ট অবজেক্ট পসেসিভ আপনারা পড়ছিলেন, তাহলে এই হি এর পসেসিভটা কি হবে, হি এর পসেসিভ হবে হিজ। এখন দেখেন এখানে বি ভার্ব আছে, আমি বলছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং, মূল ভার্ব থাকলে আইএনজি, তাহলে এখানে আছে ইজ, তাহলে কি হবে, বিং, হি ইজ বিং পোর, কমা এই যে হি ইজ অনেস্ট এটা লিখে দিবেন, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। অনেকে দেখবেন বলবে যে সাবজেক্টটা দেওয়ার দরকার নাই, সাবজেক্টটা না দিলে হবে, ডিসপাইট বিং পোর এইভাবেও দেয় অনেকে, কিন্তু আমি এই নিয়মটা আপনাদেরকে শর্টস ইংলিশ গ্রামার অ্যান্ড অথেন্টিক এক্সারসাইজ বইয়ের
298 নম্বর পেজ থেকে দিয়ে দিলাম। যারা এই ভুলটা ধরবেন ভাই, সমালোচনা করবেন, তারা বইটা দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। সহজ ইংলিশ গ্রামার অ্যান্ড অথেন্টিক এক্সারসাইজ বই 298 নম্বর পেজ। এখানে দেখবেন তারা কিন্তু হিজ দিয়ে দিছে এবং রিফারেন্স সহ দিছে। আপনি এই নিয়মটা অনুসরণ করবেন, ইনশাল্লাহ হবে, ভুল হবে না। তাহলে হি ইজ অনেস্ট। পরবর্তী দেখেন যে দো হি ট্রাইড হার্ড হি ফেইল। হ্যাঁ, দো হি ট্রাইড হার্ড হি ফেইল। এখন এই বাক্যের ভিতরে যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে? এর দোটাকে তুলে দিবেন, দোর উপরে বোমা মারবেন, মিসাইল মারবেন। হ্যাঁ, মিসাইল মারবেন দোর উপরে। দোর উপরে আমি যদি মিসাইল মারি, এটার উপরে মিসাইল মেরে দিলাম, আর এই কমার জায়গাটা কি দিবেন? বার্থডে দিবেন, উত্তর শেষ। কমার জায়গায় বার্থডে দিবেন, তখন হিটা বড় হাতের হয়ে যাবে। এখন এখানকার হি আর এখানকার হি, চাইলে আপনি শেষেরটা কমন নিতে পারবেন। কমন না নিলে যে ভুল হবে এরকম কোনো হাদিস নাই। হ্যাঁ, যদি হাদিস থেকেও থাকে মনে করবেন ওটা জাল হাদিস। ঠিক আছে? তাহলে কি হইতে পারে? এখানে ছিল কি যে দেখেন হি ট্রাইড হার্ড বাট হি ফেইল। এখন এখানে হি দিলে হবে, না দিলে হবে কম্পাউন্ড সেন্টেন্সে। এখন দেখেন যদি আপনার এখন বাট থাকে আর আপনাকে বলে এটা কমপ্লেক্স করেন, 3 সেকেন্ডে কিভাবে উত্তর করবেন? জাস্ট 3 সেকেন্ডের মধ্যে উত্তর হবে। কিভাবে? এই বাটটা তুলে একটা কমা দিয়ে দিবেন, বাটটা তুলে কি দিবেন? কমা দিবেন, আর বাক্যের প্রথমে একটা দো বা অলদো দিয়ে দিবেন। ঘটনা শেষ, কাহিনী শেষ, খতম। হ্যাঁ, কাহিনী খতম। কিন্তু আবার যদি বলে যে এই সেন্টেন্সটাই আপনি কম্পাউন্ড করেন, কি করবেন? মুহূর্তের মধ্যে এই দোটাকে তুলে দেন, আর এই কমা তুলে একটা বাট দিয়ে দেন, উত্তর শেষ। আর এই প্রথমটা বড় হাতের হবে। কারণ আমরা জানি বাক্যের প্রথমে যে ওয়ার্ডটা লিখতে হয় ওটা বড় হাতে লিখতে হয়, এটা সবাই জানেন। এটা যে জানে না, আমার মনে হয় সে চাকরি পরীক্ষা থেকে অনেক কিছু পিছিয়ে আছে। তাহলে এখন যদি এই বাক্যটাকে আমরা কি করব? এই বাক্যটাকে সিম্পল করব। তাহলে কি দিব? ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। হ্যাঁ, ডিসপাইট। এরপরে কি লাগবে? এই যে দেখেন সাবজেক্টের পসেসিভ কি লাগবে? সাবজেক্টের পসেসিভ। এখানে কি আছে? হি। তাহলে হি এর পসেসিভ কি? হিজ। এরপরে কি লাগবে? বিইং, হ্যাভিং অথবা ভার্বের সাথে আইএনজি। এখানে কি আছে? সরাসরি ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ ভার্বের বেস ফরম্যাটের সাথে আইএনজি হবে বা প্রেজেন্ট ফরম্যাটের সাথে। তাহলে কি হবে? ট্রাইং হার্ড, কমা, তাহলে বাকি অংশটা লিখে দেন, হি ফেল। এখন এখানে যদি হি না থাকতো আপনাকে কিন্তু লিখতে হতো, কারণ আপনি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুই পাশে সাবজেক্ট এবং ভার্ব একই হইলে কমন নিতে পারবেন, কিন্তু সিম্পল বা কমপ্লেক্সে পারবেন না, শুধুমাত্র কম্পাউন্ডে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, এবং আমি এই পর্যন্ত যতগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াইলাম আমি একটি লাইভ ক্লাসে এসে সম্পূর্ণটা রিভিশন দিব এবং হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন আপনাদেরকে সলভ করাবো। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে আমি এমন মজার টেকনিক নিয়ে আপনাদের সামনে আসতে পারি, প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করানোর টেকনিক দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।